নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি, পুরো ভিন্ন স্বাদের রেসিপি। আজকের রেসিপিতে আছে বাঁধাকপির পকোড়ার কষা। এখানে আমি 3টা ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছি, আর আলুও আমি সেদ্ধ করে রেখেছি। তারপর আমি এখানে বাঁধাকপি পাতাগুলো গোটা গোটা আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, ডিমটাকে গ্রেট করে রেখেছি ও আলুটা থেতো করে রেখেছি। এগুলো আমি জল থেকে ছেঁকে নিয়েছি। অবশ্যই বাঁধাকপি সেদ্ধ করার সময় লবণ দিতে হবে। আর তারপরে এখানে আছে রসুন কুচি, আদা বাটা, টমেটো বাটা ও পেঁয়াজ বাটা। এটা আমি ভালোভাবে লবণ মাখিয়ে কড়াইতে আবার ভেজে নিচ্ছি। ভাজার সময় আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আর এতে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি। এটা কড়াইতে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এরপর আমি বাঁধাকপির পাতার সেদ্ধ করা পাতাগুলোর মধ্যে পুর ভরে আমি ভালোভাবে মুড়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা বেসন আমি ফিটিয়ে রেখেছি। এগুলো আমি বেসনের মধ্যে ডুবিয়ে তারপর আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। এর দুদিকটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে আমার ভাজা হয়ে গেছে। আর ভাজার সময় আমি কিন্তু সাদা তেলে ব্যবহার করলাম, কিন্তু রান্না করার সময় আমি সর্ষের তেল ব্যবহার করব। দেখো কত কত সুন্দর লাগছে এটা দেখতে। এরপর কড়াইতে তেল গরম করে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে চিনি দিয়েছি। চিনিটা লাল লাল হয়ে গেলে তার মধ্যে আমি রসুন দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ বাটা দেব। এরপর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে সেটা আমি আদা বাটা দিয়ে দিলাম। একটু সামান্য জল দিতে হবে এর মধ্যে। তারপরে আদাটাকেও তেলে ভেজে নিতে হবে ভালোভাবে। এরপর আমি একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। একটু জল দিলাম। এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এটা থেকে তেল বেরোতে শুরু করলে তার মধ্যে আমি টমেটো পেস্টটা আমি দিয়ে দেব। এই টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। এটাও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিলাম। এখানে তোমরা কিন্তু একটু হালকা গরম জল দেবে। এটা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ গরম জল ঢেলে দেব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, আর আমাকে এগিয়ে যেতে তোমরা সাহায্য করো। আমি জল ঢেলে দিয়েছি। এরপর বাঁধাকপির পকোড়াগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়েছি। এখানে আমি বেশি জল ঢালবো না, কারণ এটা তো কষা রূপে থাকবে, সেই জন্য আমি এখানে অল্প জলই দিলাম। আর সব শেষে আমি একটু ঘি দিয়ে এটা নামিয়ে আনবো। যে আমি ঘি দিচ্ছি।
আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো বলো তোমাদের। এই আমার তরকারি হয়ে গেছে। আজকের মতো টাটা, আসছি এই পর্যন্ত। পরে আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আসবো আবার।